হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে একটা গেট রেডি ভিডিও বানাই। তো সেই ভিডিও নিয়ে চলে আসলাম। দিনটা ছিল সানডে ইভিনিংয়ে, রাত তখন প্রায় 8:30 বাজে। একটা ইনভাইট ছিল রাইস সেরেমনি, তো সেইখানে যাব, সেজন্য রেডি হচ্ছিলাম। তো আমার চোখে নিচে যেহেতু ডার্ক সার্কেল আছে, সেজন্য একটু কালার কারেক্টিং করে নিলাম, একটু কনসিলার দিয়ে সেটাকে আমি হাইড করার চেষ্টা করলাম। আর হালকা একটু কন্ট্রোল লাগিয়ে নিলাম গালে। আমার গালের মধ্যে বোঝা যাচ্ছে নিশ্চয়ই হালকা একটা টোল আছে কানের পাশ থেকে, তো সেই জন্য আমার খুব একটা কন্ট্রোল করার প্রয়োজন হয় না, কেন আমার গালটা এখানে একটু এমনিতে একটু চাপা লাগে। আর কন্ট্রোলিং তো ফাউন্ডেশনের পরেই করে, কিন্তু আমি ফাউন্ডেশনের আগে কন্ট্রোল দিলাম, কারণ আমার নিজের কাছে জানি না, আমার মুখটাকে ন্যাচারাল লাগে। খুব একটা দিইনি, হালকা মতো, তবু আমি ফাউন্ডেশন আগেই ইউজ করলাম। যাই হোক, কন্ট্রোলিং করে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। প্রথমেই বলে আমি মেকআপ খুব একটা জানি না, বা মেকআপ আমি করিও না খুব বেশি। মাঝে মধ্যে খুব ভারী অকেশন থাকে, যেমন দুর্গাপুজো বলো, বিয়ে বাড়ি, বা এরকম কোনো একটু হাই লেভেলে অকেশন না থাকলে আমি খুব একটা মেকআপ করি না। তো যাই হোক, এইদিকে চলে এলাম আইশ্যাডো দিতে। ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। আইশ্যাডো সেটা খুব একটা ইউজ করি না আমি, সেটা অল্প, যেহেতু একটু হেভি মেকআপ করছি। মানে হেভি মেকআপ বলতে আমার কাছে এটা হেভি মেকআপ, তোমাদের কাছে বা আইডিতে যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের কাছে থেকে নর্মালিও রাখতে পারে, বাট আমার কাছে একটু হেভি লাগে, মানে এরকমভাবে সাজা। নর্মালি আমি সচরাচর এরকম সাজি না, জাস্ট ক্রিম, পাউডার, লিপস্টিক এই দিয়েই আমার চলে যায়। তো যাই হোক, এদিকে আইশ্যাডো ইউজ করা হয়ে গেছে। আইশ্যাডো পরে এলাম তো কাজল দিতে মানে ইচ্ছেও করে, আবার ভয়ও লাগে, কেননা কাজল যদি আমি একবার লাগাই, পরে তার পরপর 7 দিন আমাকে পুরো ভূতের মতো লাগবে, চোখের নিচে একগাদা কালি হয়ে থাকবে। কাজলটা মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে ওই সেম কাজলটা দিয়ে আমি আমার আইব্রো ড্র করছি। কাজল দিয়ে আইব্রো ড্র, তার কারণ হচ্ছে কাজলটা না খুব একটা ভালো না, মানে চোখে লাগালে ঠিক মতো আর কি ডার্ক হয় না, বা ডার্ক কালো হয় না, সেজন্য আমি সেটা দিয়ে আইব্রোটা করলাম। যেহেতু হালকা কালো হয়, সেজন্য আমার আইব্রোটা পারফেক্ট চাই। আমি এক্সট্রা করে আইব্রো কাজল বা আইব্রো পেন্সিল ইউজ করলাম না। যেহেতু আইব্রোটাও হয়ে গেল। আইব্রোর পরে এবার আসছি আইলাইনারও আমি খুব ইউজ করি না, যেন ছবি দেখো, ছবি থেকে হয়তো বুঝতে পারবে যে আমার চোখে কাজল, আইলাইনার এই দুটো খুব একটা থাকে না, খুব কম, মাঝে মধ্যে। তো এতে আইলাইনার হয়ে গেছে। আইলাইনার পরে আমি মাস্কারাটা ইউজ করে নিয়েছি। তারপরে আমি একটু কাপড় দিয়ে এক্সেস যে মাস্কারা আর আইব্রো কাজটা, সেটা আমি একটু রিমুভ করে নিলাম। কেননা প্রথমে বললাম চোখের নিচে ডার্ক সার্কেল আছে, একটুখানি কালি পড়লেই মানে খুব খারাপ লাগে দেখতে। তারপরে মেন পার্টে আসি। মেন যেটা হচ্ছে মেয়েদের সাজগোজের মেন পার্ট, লিপস্টিক ছাড়া তো সাজ কমপ্লিট হবেই না। তারপরে লিপস্টিক অ্যাপ্লাই হলো। এরপরে আসি চুল নিয়ে। এবার হেয়ারটা আর কি খুব একটা ডিজাইন করবো না, আমি হেয়ার খোলাই রাখবো, সেটার প্রথমে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে মাঝখান থেকে সিঁথি করে নিয়েছি। এবার মাঝখানে সিঁথি করে জাস্ট কয়েকটা ক্লিপ দিয়ে আমি চুলটাকে আটকে নিয়েছি, কারণ চুলটা আমার এমনিতেও খুব ভারী। যেহেতু সেজন্য আমাকে চুলটা যতই ডিজাইন করি না কেন, হয় চুল কিছুক্ষণ পরে খুলে যায় বা চুল বসে যায়। সেজন্য আমি বেশি হেভি মেকআপ করতেও যাইনি, আর খুব একটা গরমও ছিল না আমার, যেটা মনে হচ্ছে। এটা আমি একটু ভাবলাম যে ওপেন হেয়ারই করি, অনেক দিন মানে ওপেন হেয়ারে চুলি না, আমার ভালো লাগে মাঝে মধ্যে, তো এটা এইভাবেই রাখলাম। তারপরে আসি বিবাহিত মেয়েদের মেন পার্ট, যেটা সিঁদুর ছাড়া কিছুতেই বিবাহিত মেয়েদের মানে সাজ কমপ্লিট হয় না, তো সেটা অ্যাপ্লাই করলাম। সিঁদুর অ্যাপ্লাই করার পরে এবার আছে ইয়াররিং পরেছিলাম, সেটা আবার দেখি খুলে গেছে, কখন কুলুপটা লুজ হয়ে খুলে গেছে, সেটা আবার ঠিক করলাম। আর আরেকটা জিনিস আমি সবচেয়ে বেশি যেটা করি, সেটা হচ্ছে লিপস্টিক আমি ম্যাট ইউজ করি না, ক্রিমি ম্যাট টাইপের যে লিপস্টিক থাকে সেগুলো আমি ইউজ করি। আর সেটাকে লং লাস্টিং করার জন্য আমি যেটা করি, সেটা হলো ওপর দিয়ে একটু মানে লিপস্টিকের উপর দিয়ে হালকা একটু পাউডার অ্যাপ্লাই করি, যাতে লিপস্টিকটা লং লাস্টিং হয়, যাতে পুরো উঠে না যায়। তো যাই হোক, আমার সব রেডি হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, কেমন লাগলো সেটা বলো, আর সব ঠিকঠাক আছে কি না এটাই জানিও। আর আলাদা করে মেয়ের কোনো ক্লিপ নেওয়া হয়নি ব্যস্ততায়, তো মেয়ে বাড়ি এসে মেয়ের কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। এই যে দেখো, আর কেমন লাগছে অবশ্যই জানি।